নমস্কার। বাঁকুড়া হিন্দু হাই স্কুল ফুটবল গ্রাউন্ড থেকে আবার প্রত্যেকে স্বাগত। আজ প্রত্যেকের কাছে একটা আনন্দের দিন। হ্যাপি ক্রিসমাস ডে, মেরি ক্রিসমাস, বড়দিন, নতুন বছরের আগমন, বর্ষ শেষ এবং বর্ষ আগমনের এই সন্ধিক্ষণে আপনারা দেখছেন লালবাজার চ্যাম্পিয়ন কাপ 2K25 সিজন 2। 16টি দল যারা পার্টিসিপেট করছে, একটি দলই চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন দলের জন্য 3 লক্ষ টাকা সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স দলের জন্য 2 লাখ টাকা সঙ্গে ট্রফি, ম্যান অফ দ্য টুর্নামেন্ট সহ প্রচুর পুরস্কার রয়েছে। দর্শকদের জন্য যাচ্ছি, সেরা 20 জন দর্শককে পুরস্কৃত করা হবে। আর এদিকে প্রথম ওভার শুরু হয়েছে। প্রথম ওভারেই আদর্শ তার আদর্শ ব্যাটিংটা শুরু করলেন। জানেন, এখান থেকে জয় মানেই শেষ 60-এ জায়গাটা পাকা হয়ে যাওয়া। এখান থেকে জয় মানেই নিজেদের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে ফেলা। এবং শুরুতে যেভাবে আমরা দেখলাম কাটলনদের বল, এবং যেখান থেকে ওভার বাউন্ডারি চলে এলো আদর্শের ব্যাট থেকে, 2 বল থেকে 6, দলের রানও 6। এ টু জেড টসে জিতেই প্রথমে ফিল্ডিং। আদর্শ, সৌরভ। তবে গত ম্যাচে দুই ব্যাটারের ব্যাটিং তাণ্ডব নিশ্চয়ই দেখেছেন, কিভাবে জয় বাহুবলী দলকে পরাস্ত করিয়েছিল দুই ব্যাটারের ব্যাটিং। আবারও যেন ওভার বাউন্ডারি, তবে টাইমিং ভালো ছিল। এখান থেকে ওভার বাউন্ডারি চলে এলো এই ওভারে। প্রথম ওভারেও 9 করে দুটো ওভার বাউন্ডারি। কোন বানিয়ে বল করা, আগে থেকে অফ স্টাম্পের বাইরে জায়গা করে নিয়েছিলেন, বড় শটের জন্য মন বানিয়ে ফেলেছিলেন আদর্শ। যার আদর্শ ব্যাটিং প্রথম ম্যাচে যেভাবে দলকে স্বস্তি দিয়েছিল, আবারও মিড উইকেট অঞ্চলে ফিল্ডার ছিলেন। সমর্থকদের আওয়াজ আসছে, ক্যাচটা নিতে পারতে, ক্যাচটা নেওয়া উচিত ছিল, তবে ক্যাচ হয়নি। এরই ফাঁকে কিন্তু একটি রান চলে এসছে। এখনো 9 করে 5 বল থেকে 13 রান, 5টি বল 13টি রান সংগৃহীত হয়েছে। মহাবীর আরেন একাদশ। গৌতম রায় তার শেষ বলটি করবেন। এবার সৌরভ। প্রথম ম্যাচে 29 রান। ক্যাচ কি আসবে? ক্যাচ! উইকেট চলে এলো। প্রথম ওভারের শেষ বলে যেন বিষ ছিল, আর সেই বিষ থেকে একটি উইকেট। গত ম্যাচের সৌরভের তাণ্ডব, সৌরভের ব্যাটিং, সৌরভ যেভাবে দর্শক এনজয় করেছিল অফ স্টাম্পের উপরে, ইচ্ছে ছিল মাঠের বাইরে পাঠাতে, ফিল্ডারের অসাধারণ ফিল্ডিং। প্রথম উইকেট, শেষ বলে উইকেট, তবে শেষ বল উইকেট তো নিঃসন্দেহে। প্রথম ওভার অনেক ঘটনা আমরা দেখলাম। আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে স্ক্রিনে পাশে রয়েছে গোবিন্দ ঠাকুর, রাধারানী, বাঁকে বিহারী, যার ছবি মাঝে মাঝে স্ক্রিনে আসছে। আমাদের প্রার্থনা থাকবে গোবিন্দ, রাধারানী, বাঁকে বিহারীর কাছে, প্রতিটা সময় যেন তিনি আমাদের আশীর্বাদ করেন, প্রতিটা সময় যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, সুখে রাখেন। প্রথম ওভার শেষ হলো, তবে ভৈরব এসছেন, গত ম্যাচের হিরো, গত ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ। প্রথম বল ওয়াইড, অতিরিক্ত হাত ধরে দল ইতিমধ্যে মহাবীর আরএন 11 14। আর প্রথম ম্যাচের একটু উইকেট 19টি রান দিয়ে সংযোগ হয়েছে কিনা সেটা অনুমানের বিষয়, তবে প্রান্ত বদল হয়েছে, তবে এখান থেকে একটি রান চলে এলো। এবং যেখান থেকে একটি রান, আদর্শ 14, দলের রান 15। আশিফ
মুখোমুখি হবেন প্রথমবার। আশিফ বাংলা টেনিস ক্রিকেটের এক নক্ষত্র ব্যাটার, বহু ম্যাচ নিজেদের অনুকূলে দলের অনুকূলে নিয়ে এসছেন। আজকে সেই রকম একটা বড় ইনিংস তাকে খেলতে হবে লাল বাজার চ্যাম্পিয়ন কাপে। দলকে চ্যাম্পিয়ন করাতে হলে আজকে আসিফকে আরো ভালো ব্যাটিং করতে হবে। তবে আদর্শ, যার আদর্শ ব্যাটিং দলকে যেন সাহস যোগাচ্ছে। মিডউইকেট অঞ্চলে ফিল্ডার ফিল্ডিং করলেন, তবে একটি রান। আদর্শ এবং আসিফের মধ্যে রানের একটা খিদে রয়েছে, রান করার জন্য তারা মরিয়া, রান করতে চাইছে বলে বলে। 3 বল থেকে 3টি সিঙ্গেল, একটি ওয়াইড, 4 রান এসছে এখনো পর্যন্ত 17। তবে ফুল টস, নো বল, বিমার বলের জন্য পরে বলটি ফ্রি হিট, যেখান থেকে বল চলে গেছে মাঠের বাইরে, ফ্রি হিট এবং 7টি রান। এটা যেন সোনাই সোহাগা। বিমার বল, ফ্রি হিট, ওভার বাউন্ডারি, পরের বলটি ব্যাটসম্যানের সামনে লাইসেন্স ফ্রি বড় শটের জন্য 7 রান আসিফ খান। এখনো পর্যন্ত 2 বল থেকে দলের রান 24। নিজেকে কামব্যাক করালেন ভৈরব। একজন বড় খেলোয়াড়ের যে গুণ সেটা কিন্তু ভৈরবের মধ্যে রয়েছে। ভৈরব জানেন এই ম্যাচ জেতার জন্য বোলারদের ব্যাটারদের দায়িত্ব অনেক বেশি। এই বলটি ডট, এই ওভারের প্রথম ডট বল হলো। শেষ 2টি বল ডিপ পয়েন্টের ফিল্ডার ফিল্ডিং করবার ফাঁকে প্রান্ত বদল, যেখান থেকে আবারও একটি রান। শেষ বল। আদর্শ 15 রান 7 বল থেকে, 8 রান 4 বল থেকে। শেষ বল, দ্বিতীয় ওভারে শেষ বল। আর এদিকে শেষ বল থেকে রান সংগৃহীত হয়নি। শেষ বলে কোনো রান সংগৃহীত হয়নি। দেখতে দেখতে দ্বিতীয় ওভারে খেলা শেষ। দ্বিতীয় ওভারের শেষে 25 এক উইকেটের বিনিময়ে। এ টু জেড বীরভূম ভার্সেস মহাবীর RN11-এর মধ্যে তৃতীয় ম্যাচ চলছে। বিগ ব্যাশ ফরম্যাটে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এর পরের ম্যাচ লুজার ভার্সেস লুজার। এবং আজকে দিনের শেষ ম্যাচ, এই ম্যাচের লুজার এবং চতুর্থ ম্যাচের উইনার। গৌতম রায়, যার বোলিং প্রথম ম্যাচে যেভাবে আমরা দেখেছিলাম বল করতে, দ্বিতীয় ম্যাচেও উইকেট পেয়েছেন, আর তার উপরে দায়িত্ব। তবে দায়িত্ব আসিফের উপরেও। বড় যোদ্ধা, বড় ম্যাচের যোদ্ধা, বড় ইনিংস খেলতে পারে। মীর সোহেল দৌড়ে গেছিলেন তার আগে। এদিকে এই বল থেকে আমরা দেখতে পাচ্ছি একটি রান সংগৃহীত হয়েছে। তৃতীয় ওভার চলছে লালবাজার চ্যাম্পিয়ন কাপের তৃতীয় ওভার। দর্শকরা ওয়েট করে আছে কখন আবার জার্সি দেওয়া হবে। দিনভর দর্শকের জন্য জার্সি বিতরণ করা হবে, জার্সি তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, জার্সির পাশাপাশি সেরা 20 জন দর্শককে পুরস্কৃত করা হবে। দর্শকের জন্য পুরস্কার, দর্শকের জন্য যে পুরস্কারের ডালি সাজানো হয়েছে, যা দর্শকরা দেখে খুব উচ্ছ্বসিত হয়েছেন। একটু আগে জার্সি বিতরণ করা হয়েছিল। দর্শকরা
জার্সি পাওয়ার পরে সেই জার্সি নিজেরা পরে ফেলেছেন। জানেন, লালবাজার চ্যাম্পিয়ন কাপ মানেই নতুন কিছু বিনোদন আর নতুন কিছু আয়োজন। এবারে ব্যতিক্রম হয়নি, 8টি জেলার খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। এখনো পর্যন্ত যারা মাঠে এক্ষুনি এলেন, ST18-এ যারা চোখ রাখলেন, তাদের জন্য বার্তা লালবাজার চ্যাম্পিয়ন কাপ 6 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট হবে। প্রথম 4 দিন একটি করে গ্রুপের খেলা হবে, আর যেখানে দুটো করে দল যারা কোয়ার্টার ফাইনালে উঠবে। 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল ডে 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। তার আগে আরও দুটো ফাইনাল, সেমিফাইনাল। চ্যাম্পিয়ন দলের জন্য 3 লাখ টাকার সঙ্গে ট্রফি, রানার্স দলের জন্য 2 লাখ টাকার সঙ্গে ট্রফি। গৌতম রায় ফিল্ডারকে কষ্ট করতে হয়নি, খুব একটা নড়তে হয়নি, উইকেট চলে এলো। দ্বিতীয় উইকেটের পতন। আদর্শ, যার ব্যাটিং দলকে সাহসী করা ছিল, তাকে ফিরতে হলো। ডায়াগোনাল বল অফ স্টাম্পের বাইরে গিয়েও জায়গা করতে পারেনি। আর ST18-এর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা রিপ্লে দেখতে পাচ্ছেন 3টে ক্যামেরার মাধ্যমে। অসাধারণ যে রিপ্লেগুলো আপনারা দেখছেন, আন্তর্জাতিক মানের। তবে 5টি ক্যামেরা মাঠে, 3টে ক্যামেরায় আপনারা রিপ্লে দেখছেন। আদর্শ জায়গা না করার জন্য তাকে ফিরতে হলো। যেভাবে ব্যাট করছিলেন আদর্শ, মনে হচ্ছিল আজকে বড় ইনিংস তিনি খেলবেন। তাকে ফেরত পাঠানো মানেই কাজটা অনেক সহজ হয়ে গেল। গৌতম রায় দ্বিতীয় উইকেট ফেলেন। দুটো উইকেটের মধ্যে দুটো উইকেটই তার। সইলেন বাউরি নতুন ব্যাটার। স্কোয়ার লেগের দিকে, ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার এগিয়ে এসে ফিল্ডিং করলেন। ততক্ষণে একবারের জন্য হাঁটি হাঁটি পা পা করে রান পরিপূর্ণ হলো, রান বাড়লো দলের। সইলেন তার প্রথম রানটি করলেন, তার অ্যাকাউন্ট খুললেন বাঁকুড়া হিন্দু হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে। তার অ্যাকাউন্টের প্রথম রান, দলের রান 27 উইকেটের বিনিময়ে। A to Z ভার্সেস মহাবীর আরেনের মধ্যে তৃতীয় ম্যাচ চলছে, উইনার ভার্সেস উইনারের। চমৎকার ওভার। আর এদিকে ব্যাটিং দল তারা ওয়াইডের জন্য DRS নিয়েছেন। ব্যাটিং দল তারা DRS নিয়েছেন, ডিসিশন পেন্ডিং। আমাদের ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। আমাদের প্রত্যেকে চোখ রয়েছে, আর সিদ্ধান্ত চলে এলো সে ফেয়ার ডেলিভারি। ব্যাটিং দল তারা DRS নিয়েছেন, তারা DRSটা লস করে ফেললেন। গৌতম রায় দলের জন্য আজকে যে কাজ করে যাচ্ছেন, যে কাজ করার জন্যই তার আশা, কাজের কাজ করছেন গৌতম রায়। দুটো উইকেট। তবে এই ওভারে তার শেষ বল, তার কোটার শেষ ওভারের শেষ বল। 27 উইকেটের বিনিময় মহাবীরের। আর শেষ বলে কিন্তু রান আসেনি, ওভার শেষ হলো। 5 ওভারের ম্যাচে 3 ওভারে খেলার শেষ। 27 উইকেটের বিনিময়ে মহাবীর RN11-এর। প্রত্যেক ওভারে 9 করে রান। তবে এখান থেকে বাকি 2 ওভার আশিফ সৈলিনকে ভাবতে হবে। আর ইতিমধ্যে ইম্প্যাক্টের সংকেত চলে এলো। গৌতমের জায়গায় রবি। গৌতম আউট, রবি ইন। মহাবীর আরিন দলের যেভাবে ব্যাটিং হয়েছে, আদর্শ প্রথমে আউট হয়েছিলেন সৌরভ 0 রানে, তারপরে আদর্শ 15 রান করে। আশিফ 9 রানে অপরাজিত, সৈলেন বাউরি 1 রানে অপরাজিত। 8টি বল খেলেছেন আশিফ খান। গৌতম আউট, রবিন। প্রথম বল কর্নারের দিকে, ফিল্ডার তৎপর। তবে ব্যাটাররা একবারের বেশি তৎপরতা দেখাতে পারেননি। এই গতিতে যদি রান আসে, প্রজেক্টের স্কোর 45 মোটেও
অন্তত স্বস্তিদায়ক হবে না মহাবীর RN11-এর জন্য। প্রথম ম্যাচে তাদের সামনে টার্গেট ছিল 45, সেটা সহজেই তারা জয়লাভ করেছিলেন। এখান থেকে উইকেট কি আসবে? উইকেট, উইকেট রক্ষক দৌড়ে এসে ক্যাচ ধরলেন, উইকেট চলে এলো, উইকেট নাম্বার 3। আসিফ ব্যর্থ, নিরাশ, হতাশ। যে আশা ছিল আসিফের ব্যাট থেকে বড় শট আসবে, কিভাবে আউট হয়েছিল। উইকেট রক্ষককে খুব একটা কষ্ট করতে হয়নি। তৃতীয় উইকেট সোহেলের হাত ধরে, সোহেলের প্রথম উইকেট। নতুন ব্যাটার মাঠে এলেন অলোক। তবে এখান থেকে মীর সোহেল ভাবছিলেন এখান থেকে হয়তো উইকেট আসতে পারত। কিভাবে টু জেড জাঁকে বসেছে বোলাররা, যেভাবে বল করছে বিপক্ষ দলের উপরে একটা চাপ, সেটা বারবার দিয়ে যাচ্ছে। 3.3 ওভার 29, গিয়ার চেঞ্জ করার সময় শেষ 9টি বল। তবে অরক্ষিত অঞ্চল থার্মেন থেকে ফিল্ডার ফাইন লেগে গিয়ে ফিল্ডিং করলেন। একটি একটি রান দলের জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। 4 বল থেকে 3 রান মীর সোহেলের। প্রতিটি স্কোর কমছে, একসময় 45 দেখাচ্ছিল, এখন 41, আর মাত্র 8 বলে খেলা বাকি। লালবাজার চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়ন্স কাপ। স্লোয়ার, বড় শট আসেনি। রবি, রবি ব্যাক আপ করলেন, তবে শেষ রক্ষা হয়নি। আকাশকে দেখলাম এগিয়ে এসে ফিল্ডিং করার চেষ্টা করলেন, তিনি মিস হলেন। রবি গিয়েও কিন্তু ব্যাক আপ করতে পারেননি, রবিও মিস করলেন। কি ঘটনা ঘটেছিল আমরা স্ক্রিনে দেখব। আরো তৎপরতা দেখাতে হতো রবিকে, আটকাতে হতো। বাউন্ডারি, বাউন্ডারি চলে এলো, দলের রান 34। শেষ বল, চতুর্থ ওভারে লাস্ট বল। এ টু জেটের বোলাররা বাজিমাত করছে, কাজের কাজ করছে, আজকে বড় দিনে বড় কাজ করে যাচ্ছে। এই ওভারে 7 রানে একটি উইকেট মীর সোহেল। আর বিশেষ করে চতুর্থ ওভারটাও যতটা ইম্পর্টেন্ট ছিল, সেই ইম্পর্টেন্ট ওভারে কতটা ইম্পর্টেন্ট ওভার করে গেলেন। মাত্র 7 রানে একটি উইকেট, 4 ওভারে 34, 8.50। প্রত্যেক ওভারে রান এসছে, মোটেই অন্তত স্বস্তিদায়ক নয় দলের জন্য। এ টু জেড বীরভূম মহাবীর RN-এর মধ্যে লড়াই, উইনার ভার্সেস উইনারের লড়াই। আর এই ওভারের পরে আমরা ওয়েলকাম জানাবো DGB ব্রাদার্স এবং জয় বাহুবলীর ক্যাপ্টেনকে। দুই দলের ক্যাপ্টেন এগিয়ে আসবেন কম বক্সের সামনে টসের জন্য। পরবর্তী ম্যাচে টস হবে DGB ব্রাদার্স ভার্সেস জয় বাহুবলী, যারা প্রথম ম্যাচে জয়লাভ করতে পারেনি, তাদের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচ চলছে ফার্স্ট ডেট, আগামীকালকের ম্যাচ। সৌম্য 11, মনীষ 11 ঝাড়গ্রাম। দ্বিতীয় ম্যাচ আরোহী পুরুলিয়া ভার্সেস KGF। ইব্রাহিম, গত ম্যাচেও আমরা লাস্ট ওভারে দেখেছিলাম ইব্রাহিমকে। যত সময় যাচ্ছে মহাবীর RN-এর চাপ বাড়ছে, যত সময় যাচ্ছে রানের গতি যেন মন্থর হচ্ছে। ক্রিসমাস ডেট, বড় দিনের বড় আশা, জয়ের ধারাটাকে অব্যাহত রাখছে। দ্বিতীয় বল, তবে প্রথম ম্যাচে ইব্রাহিম শেষ ওভারে যে আঁটো সাঁটো বোলিং করেছিলেন, এই ম্যাচেও শেষ ওভারের দায়িত্ব
যেভাবে সামলাচ্ছেন, দুটো বল করেছেন ইব্রাহিম, রান দেননি। শেষ 4টি বল, মহাবীর আরেনের চাপ বাড়ছে। আবারও ডট বল শেষ ওভারে। পরিস্থিতি বলে বড় শট, লম্বা শট, পরিস্থিতি বদলেছে ইব্রাহিমের বোলিং এর দাপটে, বোলিং এর ঝাঁজে। যে ঝাঁজ নিয়ে আজকে বল করছে শেষ ওভার, 3 বল থেকে কোন রান দেননি। শৈলেন বাউরি 6টি বল খেলে ফেলেছেন, মাত্র 3 রান। চতুর্থ বল, বড় শট আসেনি, ডিপ কভারে ফিল্ডার, ফিল্ডিং করবার ফাঁকে রান আসবে একটি, মন্থর গতিতে রান। তবে ফটাফট ক্রিকেট, আধুনিক ক্রিকেটে যেভাবে ব্যাটিং হতে দেখি আমরা, যেভাবে উদ্ধত ব্যাটিং দেখতে আমরা অভ্যস্ত, সেই উদ্ধত ব্যাটিংটা আসছে না এবার। অলোক ঘোষ শেষ 2 বল, 4 বল থেকে মাত্র 1 রান, দলের রান 35। বড় শট আসেনি, উচ্চতা ছুটছেন বোলার, উইকেট, উইকেট চলে এলো, ইব্রাহিমের উইকেট। যেখান থেকে উইকেট, চতুর্থ উইকেটের পতন হলো অলোক ঘোষ, তাকে ফিরতে হলো 4 বলে 5, 4 বল 5 রান। অফ স্টাম্পের বাইরে, জানেন আক্রমণ করতেই হবে। তবে মাঠে এলেন নতুন ব্যাটার অজয়, অজয় রানা। দলীয় রান 35, 4 উইকেটের বিনিময়ে শেষ বল, 35, 4 উইকেট। রবি ভাবছে কখন শেষ বলটা হবে, আবার যেন ডট বল করতে পারে। ইব্রাহিম সেই চেষ্টা করবেন, তবে অজয় চাইবেন শেষ বলে আক্রমণ করতে। আক্রমণ আসেনি, বড় রান এসছে একটি লেগ বাইয়ের হাত ধরে। প্রথম ইনিংসে খেলা শেষ হলো, প্রথম ইনিংসের শেষে নির্ধারিত 5 ওভারের শেষে 4 উইকেটে 36 মহাবীর আরএন একাদশের। জিততে হলে 37 রান করতে হবে। এ টু জেড বীরভূম দলকে জেতার জন্য চাই 37, লক্ষ্যমাত্রা একেবারে কম। চোখ রাখবো আমরা মহাবীর আরএনের কিভাবে ব্যাটিং হয়েছিল। আদর্শ 15 রান করেছেন নবল থেকে, সৌরভ শুরুতে আউট হয়েছিলেন, কোনো রান করতে পারেনি। আসিফ খান 9 রান করেছেন নবল থেকে। সলিন বাউরি নট আউট থেকে গেলেন 7 বল থেকে 4। অলোক ঘোষ 5 রান 4 বল থেকে। অজয় রানা কোনো রান করতে পারেনি, একটি বল খেলেছেন, রান রেট 7.2। তবে এ টু জেড দলকে জিততে হলে নির্ধারিত 30 বল থেকে করতে হবে 37। আমরা টসের জন্য ওয়েলকাম জানাবো, টস। পরবর্তী ম্যাচ জয় বাহুবলী ডিজিবি ব্রাদার্স, দুই দলের ক্যাপ্টেন চলে আসবেন। আচ্ছা, দুই দলের ক্যাপ্টেনকে এগিয়ে আসতে বলবো, দুই দলের ক্যাপ্টেন। ক্যাপ্টেন, ক্যাপ্টেন প্লিজ। আমরা ইতিমধ্যে পেয়েছি জয় বাহুবলী দলের মিলনকে। আচ্ছা, ইতিমধ্যে দুই দলের ক্যাপ্টেন রয়েছেন, একদিকে মিলন খান, অপরদিকে মিন্টু। টস হচ্ছে 5 ওভারে ম্যাচ, একদিকে SD18 এবং অপরদিকে লালবাজার চ্যাম্পিয়ন্স কাপ। কল ছিল SD18। আর ইতিমধ্যে মিলন খান রয়েছেন, টস জয়লাভ করেছে, ডিসিশন
ফিল্ড ফার্স্ট। কেন ফিল্ডিং এর সিদ্ধান্ত? প্রথম ম্যাচে ফার্স্ট ব্যাট করেছিলাম, রান অতটা করতে পারিনি। এবার নেক্সট ম্যাচে আমরা চাইছি বল করে রানটাকে কমে রাখার। দলে কোনো চেঞ্জেস? না। ডু অর ডাই ম্যাচ, টুর্নামেন্টে টিকে থাকার জন্য এটা জিততেই হবে, কারণ এটাই হচ্ছে শেষ কামড় দিতে হবে। আশা করতে পারি একটা দারুণ ম্যাচ পাচ্ছি আমরা। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। আর ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন মিন্টু, দলের ক্যাপ্টেন। টস জিতলে ডিসিশন? ব্যাটিংই হতো। তার মানে যেটা চাইছিলে সেটা পেয়েছো। তো চেঞ্জেস কোনো দলের? একটা চেঞ্জ আছে, ধরমিন আছে আর অনিমেষ বাইরে আছে। তো এটা ডু অর ডাই ম্যাচ, টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচটা জিততেই হবে। তো কি স্ট্র্যাটেজি থাকবে? ভালো একটা স্কোর করব এবং ম্যাচ ফিনিশ করব। থ্যাংক ইউ সো মাচ। আর ইতিমধ্যে টস সম্পন্ন হয়েছে লালবাজার চ্যাম্পিয়ন্স কাপের। আর যেখান থেকে মিলন উইনিং দ্য টস, জয় বাহুবলীর ক্যাপ্টেন, আর যেখান থেকে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আর এখান থেকে ফিরবো আমরা কাম বক্সে। লালবাজার চ্যাম্পিয়ন্স কাপ 2K25 ফার্স্ট ডেট, তৃতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংস। আর দ্বিতীয় ইনিংসের শুরুতে উইকেট, বিশ্বজিতের হাত ধরে উইকেট চলে এলো ব্যাটের কিনারা, যেখান থেকে উইকেট মীর সোহেল পারভেজ, তাকে ফিরতে হলো। জানেন বিশ্বজিৎ, এই ম্যাচে জিততে হলে বোলাররাই জেতাতে পারে এই ম্যাচ। কিভাবে আউট হয়েছিল ব্যাটের কিনারা উইকেট রক্ষকের হাতে। নতুন ব্যাটার চলে এসছেন আকাশ, তবে আকাশকে ঘিরে আকাশ ছোঁয়া একটা প্রত্যাশা। আকাশ সিং, তার আগমন হলো। বিশ্বজিৎ প্রথম বলে উইকেট পাওয়ার পরে আত্মবিশ্বাস অনেক উপরে চলে যাবে, তার আত্মবিশ্বাস একেবারে চচ্চর করে উঠবে। জানেন এই আত্মবিশ্বাস নিয়ে তাকে আবার ঝাঁপাতে হবে উইকেট নেওয়ার জন্য। বিশ্বজিৎ দাস উইকেট পেয়েছেন শুরুতে, তবে রান আসেনি, এখনো রান আসেনি। রানের পুঁজি একেবারে কম, স্বল্প পুঁজি নিয়ে লড়তে হলে উইকেট নিতে হবে। এর আগে আমরা দেখি প্রথম ম্যাচে একটু উইকেট পেয়েছিলেন বিশ্বজিৎ। শুরুতে যে আঘাত, শুরুতে যেভাবে আঘাত হানলেন, পরবর্তী বোলারের জন্য একটা প্রেরণা থাকবে। পরবর্তী বোলার সেই প্রেরণা নিয়ে বল করবে। 3 বল 1 রান 1 উইকেট। বিপিন, বাহাতি ব্যাটার বিপিন। ডিপথার্মের অঞ্চলে ফিল্ডার, তবে একবারের জন্য প্রান্ত বদল। এখনো বড় শট আসেনি, বড় শট না এলে কি হবে? উইকেটে থিতু হতে চাইছে, কারণ এই উইকেট থেকে রানের যেখানে দরকার 37, সেই জায়গায় উইকেট থেকে কিন্তু রান আছে। বল বিচার করে খেললে রান আছে এই উইকেটে। আকাশ সিং, বিপিন আর বিশ্বজিতের শেষ বল এ টু জেড। শেষ বল ডট। প্রথম ওভারেই যেন নতুন করে স্বপ্ন দেখালো। আর এখনো 4 ওভারে খেলা বাকি। তবে আমরা দেখতে পাচ্ছি বল তারা মুখে লাগে ব্যাটারের।
একটু হলেও যেন যন্ত্রণা মনে হচ্ছে, যেভাবে তিনি গালে হাত দিলেন এখনো যন্ত্রণা যেন মনে হচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছেন। তবে আঘাত খুব একটা ভারী হয়তো হয়নি। 24 বল থেকে 35, 8.75 প্রত্যেক ওভারে দরকার। 24 বল 37 রান, এ টু জেড বীরভূমকে জিততে হলে। দ্বিতীয় বোলার দ্বিতীয় ওভারের প্রথম বলেই সানাসি আক্রমণ। প্রথম বলে বিপিনকে দেখলাম আক্রমণ করতে, অফ স্টাম্পের বাইরে জায়গা করে ফেলেছিলেন বড় শটের জন্য। প্রথমবারই বড় শট আসেনি, যেখান থেকে বড় শট চলে এলো। 1.1 ওভারে এ টু জেড বীরভূম দলের 8। দ্বিতীয় ওভার চলছে। আসিফ খান, আসিফ খান জানেন এখান থেকে রান আটকাতে হবে। এই লড়াইয়ের জায়গায় পৌঁছতে হলে রানকে আটকাতে হবে, আর রান যদি আটকে যায় তাহলে উইকেট আসবে। আসিফ বিপিনকে, এই শটটা যেন পরিতৃপ্তি দিল দর্শকদের। ওভার বাউন্ডারি, এই ওভারে যেভাবে আক্রমণ, হুকশট থেকে ওভার বাউন্ডারি। আর এই ওভার বাউন্ডারি দলকে অনেক বেশি সাহস জুগিয়ে গেল। 13 রানে অপরাজিত 4 বল থেকে। এ টু জেড এর রান সংখ্যা 14। ওভার বাউন্ডারি হচ্ছে, ডট বল হচ্ছে। প্রথম বল ওভার বাউন্ডারি, তারপরে ডট, দ্বিতীয় বল ওভার বাউন্ডারি, তারপরে ডট। তাহলে কি পঞ্চম বলে ওভার বাউন্ডারি আসবে? সেটা জানার জন্য ওয়েট করে আছে দর্শকরা। কয়েক হাজার দর্শক বাঁকুড়া হিন্দু হাই স্কুল গ্রাউন্ডে রয়েছে। আর সেটাই হলো ওভার বাউন্ডারি, যেটা অনুমান করছিলাম। পঞ্চম বলে এলো ওভার বাউন্ডারি। 3টি ওভার বাউন্ডারি চলে সেই ওভারে। বিপিন যে মার মুখী মেজাজ ধরেছেন, যেভাবে মার কাটারি ব্যাটিং করছেন। তৃতীয় ওভার বাউন্ডারি এই ওভারে। 6 ডট। পুরনো বলটা পাঠাবেন, যিনি দায়িত্বে আছেন পুরনো বল পাঠাবেন। ওভার শুরু হয়েছিল ওভার বাউন্ডারি দিয়ে, তারপরে ডট, তারপরে ওভার বাউন্ডারি ডট, আর এই বল থেকে ওভার বাউন্ডারি। তাহলে কি ডট বল এটা? হিসেব নিকেশ কি হবে? শেষ বলে কি ডট আসবে? আসিফ খান শেষ বলটি অন্তত ডট করতে চাইবেন বা উইকেট নিতে চাইবেন। 18টি রান চলে সেই ওভারে। তবে শেষ বল ডট আসেনি, ওভার বাউন্ডারি এসে 4টি ওভার বাউন্ডারি। এই ওভার থেকে 4টি ওভার বাউন্ডারি চলে এলো। বুকের উচ্চতায় বল, ব্যাটে বলের সম্পর্ক ভালো, ঠিকানায় পৌঁছে গেল। আর 11 রানের দরকার 18 বল থেকে। সমীকরণ সহজ, জয় যেন হাতছানি দিচ্ছে চালকের আসনে। এ টু জেড বীরভূম। 25 রান, কোয়ার্টার সেঞ্চুরি বিপিনের ব্যাট থেকে এসছে 7 বল থেকে। এই ওভারে 4টি ওভার বাউন্ডারি। বিশ্বজিৎ দাস, আর বিশ্বজিৎ দাসের উপরে দায়িত্ব। তবে যে দায়িত্ব তার উপরে উইকেট নেওয়ার, সেই দায়িত্ব যেন পালন করছেন ক্যাচ মিস। কি করলেন ফিল্ডার? এই ক্যাচ মিস বিশ্বজিৎ ভাবতে পারেনি। ওভার থ্রো, আবারও একটি রান, যেখানে উইকেট আসতে পারত, যেখান থেকে বিপক্ষ দলের উপরে চাপ তৈরি করা যেত, সেই জায়গায় 2টি রান।
তবে চাপের মুখে আরেন মহাবীর তারা চাপে রয়েছেন। এই চাপ বলে দিচ্ছে মিসফিল্ডিংয়ের বহরটা। 17 বল থেকে 9 রান, 17টি বলে খেলা বাকি। এবার আকাশ সিং রান রেট 3.18, 17 বলে 9। কোথাও এ টু জেড তারা চালকের আসরে, তারা যেন জয়ের গন্ধ পেয়ে গেছে ইতিমধ্যে। যেভাবে উত্তরণের পথ দেখাচ্ছে বিপিন, যেভাবে জয়ের ফেরত যাওয়ার জন্য মরিয়া, এই মুহূর্তে আমরা ছবি দেখতে পাচ্ছি মাঠের মধ্যে মহিলাদের ছবি। তবে 15 বল থেকে 8, 15টি বলে খেলা বাকি, 8টি রানের দরকার। বিপিন যার ব্যাট আজকে কথা বলছে, যার ব্যাট আজকে দর্শকদের মুগ্ধ করেছে। রিভার্স রিভার্স থেকে আবার ওভার বাউন্ডারি, যেটাই মারছেন সেটাই বড় শট হচ্ছে। অফ স্টাম্পের বাইরে আগে থেকে মন বানিয়ে ফেলেছিলেন। জানেন এখান থেকে জয়ের জন্য 2টি রানের দরকার। 14 বল থেকে 2, 31-এ পৌঁছে গেল বিপিন 8 বল থেকে। আর এখান থেকে যদিও ইনিংস শটটা হয়নি, একটি রান চলে এসছে। দর্শকরা বুঝে গেছেন এই ম্যাচের পরিণতি কি হবে, এই ম্যাচ কোন দিকে এগোচ্ছে। 32 রান 9 বল থেকে বিপিন। বিপিন যেন সব হিসেব নিকেশটাকে বদলে দিয়েছে। শুরুতে বিশ্বজিৎ যে স্বপ্ন দেখাচ্ছিল সেই স্বপ্ন এখন চুরমার। 13 বলে 1, একটি রান হলেই গর্জে উঠবে প্রথম দল হিসাবে। শেষ 8-এ জায়গাটা পাকা করবে। প্রথম ম্যাচে 2টি দল তারা জয়লাভ করেছিল। এই ম্যাচের পরেই পরবর্তী যে ম্যাচ হবে লুজার ভার্সেস লুজার, জয় বাহুবলী ভার্সেস ডিজিবি ব্রাদার্সের মধ্যে। আর একটি রানের দরকার। দর্শকরা বুঝে গেছেন এই ম্যাচ কোন দিকে এগোচ্ছে। লালবাজার চ্যাম্পিয়ন্স কাপ 2K25 দ্বিতীয় ম্যাচ আগামীকাল এই টুর্নামেন্টে ডে টুর যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, মনিশ 11 ঝাড়গ্রাম ভার্সেস সৌম্য 11 আরোহী পুরুলিয়া ভার্সেস কেজিএফ একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। একই ফরম্যাটে, বিগ ব্যাশ ফরম্যাটে খেলাগুলো অনুষ্ঠিত হবে। একটি রান হলেই শেষ 8-এ জায়গা ফাঁকা। ফুলটস সাথে সাথে ওভার বাউন্ডারি, আর ওভার বাউন্ডারি মানেই জয়। এখান থেকে জয় পেয়ে গেল এ টু জেড। তারা হারিয়ে দিল মহাবীর আরএন একাদশকে। ফুলটস